রায়ের এত দিনের গোপন রহস্য ফাঁস করে দিল এবার রায়ের ট্রিটমেন্ট করা সেই ডক্টর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ থেকে শুরু করে রায়ের গোটা পরিবারকে যখন খালি হাতে ফিরে যেতে বলে রায়, ঠিক সেই মুহূর্তে ঈশা বলতে থাকে যে রাই, তোমার না হয় এই মুহূর্তে কোনো কথা নাই মনে পড়তে পারে, কিন্তু তাই বলে তুমি ওদেরকে এরকম করে খালি হাতে কী করে ফিরিয়ে দিতে পারো বলো তো? হাজার হোক তোমাকে তো এই জিনিসটা বিশ্বাস করতে হবে যে ওরা তোমার পরিবার এবং তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে যাবে এক না একদিন। সেটাই তো আসলে ভবিতব্য হওয়ার কথা তোমার, তাই না? তাহলে তুমি ওদের সাথে না যাওয়ার জন্য এতটা আগ্রহ কেন প্রকাশ করছো বলো তো? অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ঈশা, আমি যে তোমাদের বাড়িতে আছি, আমি যে তোমাদের কাঁধে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছি সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে যেই আসবে তার কাছে তুমি আমাকে তুলে দিবে সেরকমটা তো নয়, তাই না? আর আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তাই আমি যথেষ্ট পরিমাণ অধিকার রাখি যে আমি কার সঙ্গে যাবো আর কার সঙ্গে যাবো না। অন্যদিকে রাই যখন সেখান থেকে ছুটে গিয়ে নিজের ঘরে দরজা লাগিয়ে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে পারলে তোমরা আমাকে সকলে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাদের সাথে যে অন্যায় অবিচারটা করলাম সেটা হয়তো বা তোমরা কোনো মতে পাওনা ছিলে না, কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে ভালো রাখার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। অন্যদিকে ঈশা বলতে থাকে যে অনিতা, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না, আমি তোমাকে বলছি যে একদিন রাইয়ের গোটা স্মৃতি মনে পড়ে যাবে এবং ও নিজে থেকেই তোমাদের কাছে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করবে, কিন্তু এই মুহূর্তে আমি যদি ওকে কিছু বলতে চাই তাহলে হয়তো ও আমাকে ভুল বুঝতে পারে। অন্যদিকে কথা বলার মাত্র অনির্বাণ বলতে থাকে যে না না, ওর উপরে তুমি কোনো প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করো না, তাহলে হয়তো ও এখান থেকে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে, সেটা হয়তো ওর পক্ষে ভালো হবে না। অন্যদিকে এটা বলে যখন অনির্বাণ বলতে থাকে যে না কি আমার আর যাই হোক কেন রাইয়ের স্মৃতি হারানো খবরটা না কোনো মতেই বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না, কেন জানি না আমার খটকা মনে হচ্ছে। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে একই জিনিস আমারও মনে হচ্ছে, কিন্তু এই খটকাটা আমরা কী করে দূর করবো? আচ্ছা অনির্বাণদা, তুমি কি কোনো মতে ঈশার থেকে খোঁজ খবর নিতে পারবে যে ওর ট্রিটমেন্টটা ঠিক কোন লোক করেছে বা কোন ডক্টর করেছে? সেই ডক্টরের কাছে গিয়ে আমরা যদি রাই দিদি ভাইয়ের ট্রিটমেন্ট সম্পর্কে বা ওর আপাতত কন্ডিশন কী সেটা জানতে পারতাম, তাহলে হয়তো বা আমাদের কাছে একটু হেল্প হতো বুঝতে। অন্যদিকে ঈশার দেওয়া সেই অ্যাড্রেসে অনুযায়ী যখন হসপিটালে পৌঁছে সেই ডক্টরকে রায় সম্পর্কে জিজ্ঞেস করা হয়, ঠিক সেই সময় সেই ডক্টর বলতে থাকে যে আপনারা রায়ের পরিবারে গিয়ে হন, তখন যখন সকলের পরিচয় দেয় ঠিক সেই সময় রায়ের ট্রিটমেন্ট করা সেই ডক্টর বলতে থাকে যে দেখুন, আপাতত আমি যতদূর অবধি এতদিন ধরে ওর কন্ডিশন অবজার্ভ করেছি সেটার উপরে বেস করে আমি এতটুকু বলতে পারি যে কেন জানি না আমার মনে হচ্ছে যে ও এই স্মৃতি হারানোর কথাটা যেটা বলছে সেটা সম্পূর্ণরূপে ভুয়া এবং একটা বানোয়াট গল্প ছাড়া কোনো কিছুই না, কারণ এত দিন ধরে একটা মানুষের এতটাও চোট পায়নি যে চোটের কন্ডিশন ও দেখানোর চেষ্টা করছে। ও নিজেকে আড়াল করার জন্য সকলের কাছ থেকে আমার খুব সম্ভবত মনে হয় যে মিথ্যে স্মৃতি হারানো গল্প বানাচ্ছে, কারণ ও সম্পূর্ণরূপে সুস্থ আছে এবং ওর এমআরআই করেও আমি দেখে নিয়েছি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এমআরআইয়ের মধ্যেও যখন কোনো কিছু আসেনি, তাহলে তো আমার মনে হয় যে আপনি যেটা বলতেন সেটার সাথে আমাদের একমত হওয়ার কথা, যে রাই দিদিভাই কোনোভাবে স্মৃতি হারায়নি, সে বরঞ্চ আমাদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য এই কথাটা বলেছে, কিন্তু সেটা আমরা কী করি বা রাই দিদিভাইয়ের মুখ থেকে বলাবো বলুন তো? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখো, এখনই কোনো কিছু করা তোমাদের পক্ষে মোটেও সেফ হবে না, তাই আমি তোমাদেরকে বলবো যে ওকে একটু নজরে নজরে রাখার চেষ্টা করবে, তাতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।